চুল যদি লম্বা, ঘন আর কালো করতে হয় নারকোল তেলের মধ্যে মেশাও এই 3টে জিনিস। শুধু এই 3টে জিনিস নারকোল তেলের মধ্যে মিশিয়ে চুলে মেখে দেখো, চুল 3 দিনে হবে লম্বা, ঘন, কালো আর সুন্দর। শুধু চুলের গোড়ায় এই তেলটি মাখবে। আজকে যে উপায়টা বলে দিচ্ছি এটি করে দেখো বন্ধুরা, এত সুন্দর হেয়ার গ্রোথ হবে, চুল ঝরা পড়া বন্ধ করে দেবে, আবার থেকে নতুন চুল গজাবে এবং চুলের গোছ হবে খুব সুন্দর। এই যে চুল পড়ে আমাদের নানান কারণে কিন্তু হেয়ার ফল হয়। যখনই চুল আঁচড়াবে দেখবে গোছা গোছা চুল পড়ছে। তার কারণ হচ্ছে এই যে ঘামে গরমে চুলের গোড়া ভিজে থাকা, তারপরে রোদে বেরোলে দেখবে চুলের মধ্যে রোদ লাগলেও চুলের গোড়া দুর্বল হয়। বৃষ্টিতে যদি ভিজেছো, সেই চুল ভিজে আছে, তখনও দেখবে গোছা গোছা চুল পড়ছে। চুল পড়ার কিন্তু নানান কারণ। আর একটা কারণ হচ্ছে চুলের গোড়ায় পুষ্টি না পৌঁছানো। চুলের গোড়ায় পুষ্টি না পৌঁছালে চুল নোংরা থাকলে খুশকি হবে, মাথা চুলকাবে, এছাড়াও মাথায় উকুন হবে, মাথায় ইনফেকশান হবে। এগুলি সবই কিন্তু চুল পড়ার বড় একটা কারণ হচ্ছে। আর এইভাবেই আস্তে আস্তে মাথা ফাঁকা হতে থাকে। এছাড়া অসময়ে চুল সাদা পাকা হয়ে যাওয়া, এটিও কিন্তু বিরাট একটি সমস্যা। তো এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়ে চুলকে ভালো করার জন্য এই তেলটা তৈরি করে বাড়িতে মাথায় মাখা শুরু করো। এর জন্য লাগবে নারকোল তেল। ভালো নারকোল তেল নিয়ে নেবে, সুগন্ধিযুক্ত নারকোল তেল না, নর্মাল যে নারকোল তেল হয় সেই নারকোল তেল নেবে, পিওর ভার্জিন যে নারকোল তেল হয়। তো এখানে 2 চামচ আমি নারকোল তেল নিয়ে নিয়েছি। তোমরা এটা 2 সপ্তাহের জন্য তৈরি করো, তার বেশি না। আর 2 সপ্তাহ মাখলেই, 2 সপ্তাহও লাগবে না, তোমরা 4-5 দিন মাখলেই এর রেজাল্ট দেখতে পাবে। এবার মেথি নেবে 1 চামচ। মেথি চুলের গোড়াকে মজবুত করে, চুল কালো করে, চুল ঝরা পড়া বন্ধ করে, নতুন চুল গজাতেও সাহায্য করে। এরপর লাগবে এখানে তিসির বীজ। 1 চামচ নেবে তিসির বীজ, মানে ফ্ল্যাক্সিড। তো এই তিসির বীজ কিংবা ফ্ল্যাক্সিড হেয়ার গ্রোথের জন্য দুর্দান্ত কাজ করে। এর মধ্যে একটা তেল থাকে, ওই তেলটি নারকোল তেলের সাথে মিশে গেলে চুলে লাগালে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায়। আর তিসির বীজ যেমন খাওয়া উপকারী, চুলে লাগালেও কিন্তু দারুণ রেজাল্ট এটাতে পাওয়া যায়। তিসির বীজ যে কোনো মুদিখানার দোকানে, অনলাইনে, গ্রসারি শপে পেয়ে যাবে। আর লাগবে বন্ধুরা আমাদের 2টো বাদাম, কাঠবাদাম কিংবা আমন্ড বাদাম। দেখো বাজারে এই আমন্ড অয়েল পাওয়া যায়, তার মধ্যে প্রচুর মিনারেল অয়েলস মেশানো থাকে। বাড়িতেই এরকম বিশুদ্ধ আমন্ড অয়েল তৈরি করে নাও নারকোল তেলের সাথে মিশিয়ে। 3-4টে বাদাম এরমভাবে গুঁড়ো করে নেবে, আমন্ড বাদাম নিয়ে এটিও ওই তেলের মধ্যে মেশাবে। দুর্দান্ত রেজাল্ট এটাতে পাওয়া যায়, চুল পড়া বন্ধ করে। বন্ধুরা ঠিক এই সবকটা উপাদান দিয়ে একবার এই তেলটি মেখে ব্যবহার করে দেখো, 100% রেজাল্ট পাবে এটাতে। ভালো করে মিক্স করে নিয়ে গ্যাস জ্বালিয়ে একটা চাটু অথবা একটি কড়া আগে সেই গ্যাসের আগুনে বসিয়ে দিতে হবে আমাদের। তো আমি এখানে চাটু বসিয়ে নিয়েছি। চাটুর উপরে বাটিটা রাখবে এবং আস্তে আস্তে এই তেলটাকে জাল দেবে। একদম আঁচ কমিয়ে রাখবে যাতে পুড়ে না যায়, এবং আস্তে আস্তে এই যে ফ্ল্যাক্সিড, তারপরে এই যে মেথির দানা কিংবা এই যে কাঠবাদাম, এর তেলটা আস্তে আস্তে নারকোল তেলের সাথে মিশবে, তবে গিয়ে দেখবে দারুণ তেল তৈরি হবে। এবং এটা কতক্ষণ ফোটাবে, যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যাচ্ছে সমস্ত উপকরণগুলি, হালকা ব্রাউন কালার হয়ে আসলে তখন বুঝবে এটা রেডি হয়ে গেছে। ডাইরেক্ট আগুনে কিন্তু বসাবে না, ঠিক এইভাবে বসাবে। একটু ভারী কোনো কড়া কিংবা চাটুর মধ্যে কিংবা কোনো ফ্রাইং প্যানে বসিয়ে এইভাবে এটাকে জাল দিতে হবে তেলটা, তবে এই তেলটা একদম পারফেক্ট তৈরি হবে। আর এই তেলটা এতই ভালো যে বাচ্চা থেকে বড় প্রত্যেকে লাগাতে পারে। দেখো এই তেলটা রেডি হয়ে গেছে, এখন ব্রাউন কালার হয়ে এসছে। এবার এটা চাটু থেকে সরিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এই তেলটি ঠান্ডা করে নিয়ে তারপরে ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নেবে। ছাঁকনিতে ঢেলে দিয়ে কিছুক্ষণ রেখে দেবে, তো যে সম্পূর্ণ তেলটা সেটা বাটিতে এসে যাবে।
এরপর এই তেল রেডি হয়ে গেছে। এটা বাচ্চা থেকে বড় সবাই লাগাতে পারে। অনেক সময় দেখবে ছোট বাচ্চাদের মাথায়ও চুল পাতলা থাকে। ছোটবেলা থেকে পুষ্টিকর তেল মাথায় লাগালে বড় বয়স পর্যন্ত চুল কিন্তু ভালো থাকবে। আর এই তেলটি ছেলেরা, মেয়েরা সবাই ব্যবহার করতে পারে, বাচ্চাদের পর্যন্ত এটা ব্যবহার করানো যেতে পারে। এই তেলটা এতই পুষ্টিকর, এতই ভালো, একেবারে ঘরোয়া তেল, খুবই উপকারী তেল হচ্ছে। ব্যবহার করে দেখো। এটা তোমরা প্রত্যেক দিন চুলের গোড়ায় লাগাবে ভালো করে, আঙুলের সাহায্যে আঙুলের ডগায় নিয়ে এইভাবে মাসাজ করবে চুলের গোড়াতে। দেখবে চুল কি দ্রুত লম্বা হবে, ঘন হবে, কালো হবে, সুন্দর হবে। এটা আমি ব্যবহার করে দারুণ রেজাল্ট পেয়েছি। আমার চুলের গোছ ভালো হয়েছে এবং আগের চেয়ে চুল বেশ কিছুটা লম্বা হয়েছে। তবে আমি খুব বেশি লম্বা চুল রাখতে পছন্দ করি না, কারণ লম্বা চুল যত্ন করা কিংবা লম্বা চুল ম্যানেজ করা কিন্তু খুব মুশকিল। আর ব্যস্ততম দিনে আমার চুল লম্বা থাকলে সেই চুলের যত্ন করতে পারবো না, যার জন্যে আমি চুল খুব বেশি লম্বা হলে সাধারণত আমি চেষ্টা করি আমার চুল মানে পিঠ অবধি থাকুক, ওইটুকুই আমি সবসময় চেষ্টা করি। ওর বেশি লম্বা হলে আমি চুল কাটিয়ে ফেলি। তো আমি এই জন্যে মিডিয়াম লেন্থের চুলই আমার দেখবে তোমরা সবসময় দেখতে পাবে, কিন্তু চুলে গোছ ভালো আছে। এরপর শ্যাম্পু করে নিতে পারো তোমরা, কিংবা এমনি যেরকম স্নান করে সেরকম করে নিতে পারো তোমরা, করে নেবে এবং প্রত্যেক দিন এই চুলে এই তেল ব্যবহার করবে। আর একটা কথা, চুল বেশিক্ষণ ভিজে রাখবে না। ভিজে চুল থাকলেই চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুল ঝরা পড়া শুরু হয়ে যায়। আগারোর এই হেয়ার ভলিউমাইজারটা চুল শুকিয়ে দেয়, চুলের জট ছাড়াতে সাহায্য করে এবং চুলকে খুব সুন্দর ভলিউম আর স্টাইলও এনে দেয়। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে চুলটা দেখো শুকিয়ে দিয়েছে, চুলের স্টাইলও হয়ে গেছে, ভলিউমে এসে গেছে। তো অনেক সময় দেখবে স্নানের পর কোথাও যেতে হলে চুল আঁচড়ানো যায় না, ভিজে চুল খুবই সমস্যা হয়, আর জোর করে আঁচড়াতে গেলে গাদা গুচ্ছের চুল পড়ে যায়। এইটা দিয়ে ভীষণ সুবিধা হচ্ছে এটাই। তো ব্যাস এইভাবে দেখো স্টাইল করে নিলাম। দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে দেখো চুলটা। তো বন্ধুরা, এই তেলটা ব্যবহার করে দেখো, দারুণ রেজাল্ট পাবে। নারকোল তেল, এই 3টে জিনিস মেশাও, মিশিয়ে এরকমই উপকারী তেল বাড়িতে বানিয়ে চুলে মেখে দেখো, দারুণ রেজাল্ট পাবে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা।